আয়াত ৬৮ ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون অনুবাদ আজ যখন তারা তাদের পিতা যেভাবে আদেশ করেছিলেন সেভাবে প্রবেশ করল তখন আল্লাহর হুকুমের বিপরীতে তা তাদের কোনো কাজে আসল না। ইয়াকুব শুধু তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করছিলেন, আর অবশ্যই তিনি আমাদের দেয়া শিক্ষায় জ্ঞানবান ছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না। তাফসীর এই আয়াতের পূর্ববর্তী আয়াতে বর্ণিত বিষয়টিকে আরও স্পষ্ট করে বর্ণনা করেছেন, অর্থাৎ ছেলেরা পিতার আদেশ পালন করে বিভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করে, ফলে পিতার নির্দেশ কার্যকর হয়ে গেল। অবশ্য এ তদবির আল্লাহর কোনো নির্দেশকে এড়াতে পারত না, কিন্তু পিতৃসুলভ স্নেহ মমতার চাহিদা যা ছিল তা তিনি পূর্ণ করেছেন। পূর্ব আয়াতের শেষ ভাগে ইয়াকুব আলাইহিসসালামের প্রশংসা করে বলা হয়েছে, ইয়াকুব বড় বিদ্বান ছিলেন, কারণ আমি তাকে বিদ্যাদান করেছিলাম। এই কারণেই তিনি শরীয়তসম্মত ও প্রশংসনীয় বাহ্যিক তদবির অবলম্বন করলেও তার উপর ভরসা করেননি, বরং কৌশল ও আল্লাহর প্রতি নির্ভরশীলতার মধ্যে যথাযথ ভারসাম্য স্থাপন করেছেন। ২ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াত থেকে কতিপয় নির্দেশ ও মাসালা জানা যায়। ১. বদনজর লাগা সত্ত্বেও, সুতরাং ক্ষতিকর খাদ্য ও ক্ষতিকর ক্রিয়াকর্ম থেকে আত্মরক্ষার তদবির করার ন্যায় এ থেকে আত্মরক্ষার তদবির করাও সমভাবে শরীয়তসম্মত। ২. যদি অন্য কারো কোনো গুণ বা নেয়ামত দৃষ্টিতে বিস্ময়কর ঠেকে এবং নজর লেগে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে তা দেখে বারাকাল্লাহ অথবা মাশা আল্লাহ বলা দরকার, যাতে অন্যের কোনো ক্ষতি না হয়। ৩. নজর লাগা থেকে আত্মরক্ষার জন্য শরীয়তসম্মত যে কোনো তদবির করা জায়েজ। তন্মধ্যে দোয়া, কোরআন, হাদিসভিত্তিক ঝাড়ফুঁক দ্বারা প্রতিকার করাও অন্যতম। কুরতুবী সংক্ষেপিত।